সুপ্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজান উপলক্ষে এশিয়ান টিভির প্রতিদিনের আয়োজন নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েট বাই সুইট ড্রিমসের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে রয়েছে আমার প্রিয় শেফ শেহনাজ আপু। আজকেও আমরা মজাদার একটা রেসিপি শিখব, যে রেসিপিটা আপনাদের এই ইফতারের আয়োজনকে আরও অনেক বেশি টেস্টি এবং এক্সাইটিং করে তুলবে। তো শেহনাজ আপু, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। বরাবরের মতো তোমাকে দেখলে আমার ভালো লাগে যে আজকে খুব চটজলদি মজাদার একটা কিছু শেখার সুযোগ থাকবে। আমি একটু গল্প তো করবোই, বাট জানতে চাই যে আজকের রেসিপিটা কি। আজকে খুব মজার একটা রেসিপি করবো, সেটা হচ্ছে রাশিয়ান কাটলেট এবং সেটা রাশিয়ান। হ্যাঁ। সো আমাদের যারা দর্শক রয়েছেন মজার মজার ইফতারি তৈরি করতে পছন্দ করেন, কাটলেট কিন্তু কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি। চিকেন এবং ফিশ কাটলেটটাই সবচেয়ে বেশি পরিচিত। তো দেখা যাক আজকের রাশিয়ান কাটলেট যেটা রয়েছে সেখানে আসলে কি থাকছে। তো শেহনাজ আপু, রাশিয়ান কাটলেট তৈরি করতে আমাদের কি কি লাগছে উপকরণগুলো দেখে নিব। এখানে চিকেন সেদ্ধ করা নিয়েছি 1 কাপ, আলু সেদ্ধ করা ম্যাশড করে নেওয়া 1 কাপ, গাজর কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, ডিম 1টি, আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, হোয়াইট সস 2 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সেমাই গুঁড়া করা পরিমাণ মতো, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ এবং ভাজার জন্য তেল। তো ভাজার জন্য তেল তো লাগবেই শেহনাজ আপু। আমরা কি তেলটা এটা কি শ্যালো ফ্রাই হবে নাকি ডিপ ফ্রাই হবে? শ্যালো ফ্রাই হবে। রাশিয়ান কাটলেট নিয়ে প্রথমে আমরা দেখছি তুমি চিকেনটাকে বয়েল করে রেখেছো, রাইট? আমরা একটু সময় স্বল্পতার জন্য আগে থেকে কাজে এগিয়ে রেখেছি, এবং এটা কিন্তু ইচ্ছে করলে আমরা পুরো রমজান জুড়েই করতে পারি, কারণ এরকম চিকেন দিয়ে আমাদের অনেক আইটেম করা হয়। আমরা যদি একটু বুকের মাংসটা বিশেষ করে সেদ্ধ করে এভাবে করে একটু লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে সল্ট আর পেপার দিয়ে এটা জাস্ট অল্প একটু পানিতে সেদ্ধ করতে হবে। চিকেন তো খুব দ্রুত খুব বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে পানি যদি থেকে উঠান তাহলে হচ্ছে চিকেনের সব জুস চলে যাবে পানি। আচ্ছা, সেক্ষেত্রে চিকেন স্টক হয়ে যাবে। ওকে, চলো আমরা শুরু করি। আমি একটু মেরিনেশনের জন্য বাটি নিয়ে নিচ্ছি। চিকেনগুলো নিয়ে নিচ্ছি। রাশিয়ান কাটলেটে আসলে চিকেনটা এইভাবে সেদ্ধ করেই নেওয়া হয়। আচ্ছা, এইটা প্রসেসিং এ হচ্ছে। আর বেসিক যেটা হয়, আমরা যে সেমাইটা লম্বা সেমাই যেটা হচ্ছে সেমোলিনা বলি, সেই সেমাইটাকে এটা এরকম করে গুঁড়া করে এটা ব্রেড ক্রাম্বের পরিবর্তে এটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা অনেকেই মনে করি উপরে ক্রিস্পি করতে হলে ব্রেড ক্রাম অথবা হচ্ছে আপনাকে কি বলে এটা টোস্ট বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতেই হবে। ব্যাপারটা কিন্তু তা না। আপনি কিন্তু ইচ্ছে করলে এভাবে করে এই যে সেমোলিনা সেমাই যেটা, সেটাও সুন্দর করে ভেঙে তারপরে ব্রেড ক্রাম হিসেবে ইউজ করতে পারেন। খুবই মচমচে হয় এবং মুড়িও ব্যবহার করা যায়। মুড়িকে গুঁড়া করে ব্যবহার করা হয়, চিরা সেটা সোক করে তুলে পানি চিপে ওটাও কিন্তু ইউজ করা যায়। হ্যাঁ, কারণ ভাজলে খুবই টেস্টি হয়। ওকে, আমরা একদিন ট্রাই করব। অনেক মজা হয়। আমরা একদিন ট্রাই করব, ঠিক আছে? আমরা লাল মরিচে, এখানে ঝালের জন্য শুধু লাল মরিচের গুঁড়োটা ইউজ করা হচ্ছে। ধনেপাতা কুচি দিচ্ছি। ঝালটা পরিমাণ মতো। আপনার পরিবারের সবাই যদি ঝাল খেতে একটু পছন্দ করে, ঝালটা আপনি বাড়িয়েও দিতে পারেন। বাট এখানে আমরা কোনো কাঁচা মরিচের কুচি দিচ্ছি না, তাই না? ওকে। এবং কালারফুল ভেজিটেবল থাকছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। গরম মশলাটা দিব। এই রেসিপিতে যেটা হয় না, রসুন কুচিটা দিলে, রসুন কুচি আর আদা কুচি যেটা, এটা বাইটে অনেক বেশি ভালো লাগে খেতে। আচ্ছা, প্রত্যেকটা বাইটে যখন একটু একটু করে কামড় পড়বে, আর হেলথের জন্য খুবই ভালো রসুন এবং আদা। অনেকেই কিন্তু আছে সারাদিনের ফাস্টিং এর পরে একটা রসুন কোয়া দিয়ে কিন্তু তারা আসলে ইফতারের সময় ইফতারটা ভাঙে, যে খেজুর খেয়ে একটা রসুন খেয়ে ফেলে। কারণ যাদের হরমোনাল প্রবলেম আছে, থাইরয়েড আছে, হার্টের সমস্যা আছে, ডায়াবেটিক আছে, তারা সবাই কিন্তু এটা খেতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে কি দেশি রসুনটা বেশি বেটার? দেশি রসুনটা অনেক ঝাঁজ হয়, সেক্ষেত্রে খেতে সবাই খেতে পারে না কাঁচাটা। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় যে বাইরের যে বড় বড়টাও সেটা খাওয়া যায় খুব সহজে। ডিমটা হচ্ছে কি খুব সাবধানে দিতে হবে, পুরো ডিম কিন্তু দিব না। এখানে
হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। রাশিয়ান কাটলেটে তৈরি করার ক্ষেত্রে যেটা করা হয়, হোয়াইট সসটা চুলাতে তৈরি করে সেটার মধ্যেই রসুন কুচি আদা কুচিটা দেওয়া হয় এবং ভেজিটেবলটা দিয়ে দেওয়া হয়। এরপর এটাকে আবার ঠান্ডা করে নামিয়ে এখানে মিক্স করা হয়। আচ্ছা। আমি কিন্তু প্রসেসটাকে একটু শর্ট করে দিয়েছি, আমি হোয়াইট সসটা আলাদা আগে তৈরি থেকে করে আমরা- এখানে দিয়ে দিলাম। সো হোয়াইট সস তৈরি করতে হলে আপনাকে প্যানে একটু বাটার দিতে হবে, সাথে একটু ময়দা সুন্দর করে ভেজে নিয়ে তারপরে একটু মানে লিকুইড দুধ দিলেই কিন্তু হোয়াইট সস হয়ে যায়। খুব সিম্পল। সাথে আমরা জাস্ট হচ্ছে ভেজিটেবলটা তখন অ্যাড করে দিই। অ্যাড করে দিব। এখানে ডিমটা হচ্ছে একবারে দিব না, প্রথমে আমরা অল্প অল্প করে দিব, যতটুকু লাগে। বেশি দিলে কিন্তু এটা লিকুইড হয়ে যাবে, আর বেশি দিলে আবার ডিমটা নরম হয়ে যাবে, কারণ এখানে হোয়াইট সস যাচ্ছে অনেকগুলো। বাইন্ডিংয়ের জন্য কিন্তু এখানে আলু থাকছে। আর দেখতে খুব সুন্দর লাগবে, কারণ অলরেডি আমরা এখানে গাজর পাচ্ছি, ক্যাপসিকাম পাচ্ছি, অরেঞ্জ এবং গ্রিনের একটা সুন্দর সংমিশ্রণ। মিক্সিং হয়ে গিয়েছে। প্লেট নিয়ে আসি একটা না কাটলেট রাখার জন্য। থ্যাংক ইউ। সুন্দর, এটা একদম হয়ে গিয়েছে। এটা একটু বড় বড় করে করব। আর এটা তো খুব বেশি কুক করা যাবে না, কারণ হচ্ছে শুধু মানে হাই হিটে জাস্ট আমরা 2 মিনিট করে কুক করব, কারণ এটা তো সবকিছু সব করা। কিছু কুক করা আছে। অনেক বেশি ডিমে ডুবানো যাবে না, তাহলে হচ্ছে সেমাইতে ওখানে সমস্যা হবে। জাস্ট হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। আমি না হয় সেমাইটা হ্যাঁ। ইয়ে করার জন্য তোমাকে হেল্প করছি। হ্যাঁ, এই যে জাস্ট এখানে দিয়ে দিব একটু করে। খুব সুন্দরভাবে কিন্তু সেমাইটা লেগে যাচ্ছে না, দেখতেও ভালো লাগছে। কিন্তু ডিমটা যদি আমরা অতিরিক্ত দিতাম তাহলে কিন্তু একটু সমস্যা হতো, সেমাইটা বোধহয় তখন মানে নরম হয়ে যায়, তাই না? বেশি নরম হয়ে যাবে। আপু তেল দিয়ে দিব। হ্যাঁ, অনেক বেশি তেল দিব না। দেখো তো, ব্যাস, আর লাগবে না। এটা কিন্তু অনেক হেলদি একটা রেসিপি। কেউ যদি চায় এটা বাটার আর বা অলিভ অয়েলে ভেজে খেতে পারে, তাহলে কিন্তু খুব হেলথের জন্য অনেক বেশি ভালো হবে। তো ডান। প্রিয় দর্শক, দেখলেন তো খুব সুন্দর করে কিন্তু আমাদের রাশিয়ান কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে। এটা কিছুক্ষণ সময় আমরা রেস্টে রাখছি, আর পাশাপাশি আমাদের তেলটাও গরম হচ্ছে। ছোট্ট একটি বিরতি নিয়ে আসবো। বিরতির পরে আবারও আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। সাথেই থাকুন এশিয়ান টিভির। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোডে। সাথে রয়েছে আমাদের প্রিয় শেফ শেহনাজ আপু, আর সেই সাথে মজার কাটলেট রেসিপি, অর্থাৎ যেটা রাশিয়ান কাটলেট, সেটা তো আজ আমরা শিখছি। তো ফিরে এলাম আপু। রেস্ট তো হয়ে গেছে, তাই না? আমাদের যে সেমোলিনা, যেটাকে আমরা লম্বা সেমাই বলি আসলে খাঁটি বাংলায়। যদি হাতে সময় থাকে 20 মিনিট যদি আমরা ডিপ ফ্রিজে রাখি, তাহলে যেটা হবে, আমরা তেলে দিলে অনেক সময় দেখা যায় না যে ব্রেড ক্রাম বা সেমাই এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 20 মিনিট যদি আমরা ফ্রিজে রেখে সেট করে নিই, তাহলে কিন্তু এটা পুড়বে না, সময় পাচ্ছে, tips। আরো সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। তো আপু, তাহলে আমরা ভাজা শুরু করি। হ্যাঁ, একটু তেলটা গরম হোক। এটিকে আমরা মোটামুটি একটু হাই হিটে দিব, যেহেতু এটা পুরোটাই কুক করা ফুড, ভিতরে আমরা এটা মানে দ্রুত দিব। 2 পাশ শুধুমাত্র আমরা 1 মিনিট 2 মিনিট করে 4 মিনিট ভাজবো। এই খাবারটা কিন্তু আমরা যেটা হয় না, গেস্ট বাসায় আসলে বসিয়ে রেখেও কিন্তু তৈরি করে ফেলতে পারি। যদি আসলে সব উপকরণ মোটামুটি হাতের আমাদের কাছে বাসায় থাকে। বিশেষ করে চিকেনটা যদি করা থাকে, আলু ম্যাশ করা থাকে, তাহলে একদমই সময় চিকেনটা লাগবে করা না না। থাকলেও সমস্যা নেই, অনেক সময় আমরা যে কাঁচা যে কিমাটা থাকে সেটা দিয়েও করতে পারবো। আচ্ছা, এটা সরাসরি কাঁচা কিমা সরাসরি দিয়ে করা দেওয়া যাবে। যাবে। ঠিক আছে, চলো আমরা ভাজি। চিকেন তো কুক হতে সময় লাগে না, সবচেয়ে সহজ রান্নার মধ্যে একটা। চিকেন। আচ্ছা, আমরা একটু ফেলে দেখব যে তেলটা গরম কতটুকু হয়েছে। কি মনে হয়? এটা যদি ঠান্ডা তেলে দিই, যেটা হবে, এটা ভিতরে পুরো তেলটা ঢুকে যাবে এবং সেমাইগুলো হচ্ছে নেতিয়ে যাবে, মানে সফট হয়ে যাবে।
এই জন্য এটা হাই হিটে ভাজতে হবে। প্রথম দিকে বেশ হাই হিট রেখে করে তারপর মিডিয়াম করে ভাজতে হবে। ঠিক আছে, মানে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমরা। টংটা দিয়ে নিলে ভালো হবে। এক পাশ 2 মিনিট ভাজবো, ভেজে আরেক পাশ উল্টাবো। এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু সময় নিয়ে আপু দিয়ে দিই এক আমরা। পাশ একবারই ভাজবো, আর ভাজবো না। আমরা একসাথে দিয়ে দিই। দিয়ে দিব। আর এটা যখন ভাজা হয়ে আসবে সেমাইটা, দেখবেন তখন খুব সুন্দর একটা স্মেল আসবে। সেমাইয়ের একটা ঘ্রাণ, আমারটা এখনই দেখতে খুব ভালো লাগছে। আমার কাছে এই ধরনের ভাজাভাজি করতে বেশ ভালো লাগে। ভালো লাগে না? স্পেশালি ইফতারের আগে আগে যখন একদম আমি পছন্দ করি একদম গরম গরম ভেজে তুলে তারপরে টেবিলে পরিবেশন করতে। ওই যে ক্রিস্পিনেসটা থাকে ওটা কিন্তু পরিবারের সবাই খুব পছন্দ করে। দেখা যায় একটু আগে ভাজলে যেটা হয় না, একটু নরম হয়ে যায়। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে না, একদম একটা গোল্ডেন কালার। এটা আই থিঙ্ক একটু আমরা যদি হচ্ছে রাখি কিছুক্ষণ, কালারটা বোধহয় আরও একটু ডার্ক হবে। একটু ডার্ক হয়ে যাবে, তবে খুব বেশি ডার্ক করা যাবে না, যেহেতু উপরে সেমাই আছে। সেমাইয়ের টেস্টটা যেন তেতো না হয়ে যাবে বেশি ভাজলে। যেহেতু সব কিছু কুক করা, আর ভেজিটেবল তো আমরা একটু র খেতেই পারি। এখানে গাজরের র খাওয়া যায়, ক্যাপসিকামও র খাওয়া যায়, কিন্তু এখানে হিটে কিন্তু ওটা র থাকবে না। যতটুকু হিট আছে একটু র থাকবে না, কুক হবে। এটা এভাবে খেতে এটা ভালো লাগে। এখানে আরেকটা ব্যাপার একটু জানতে চাই যে গাজর আর হচ্ছে ক্যাপসিকাম এছাড়া আর অন্য কিছু কি দেওয়া যায় কিনা? বাঁধাকপি দিতে পারেন একটু ব্লাঞ্চ করে। তার মানে বাঁধাকপি দিলেও একটা ক্রাঞ্চিনেস থাকবে ভেতরে, তাই না? তারপর মটরশুঁটি যখন থাকে সেটাকেও আমরা দিতে পারি। মটরশুঁটি কি আস্ত নাকি ওটা? মটরশুঁটিটাকে একটু হালকা সেদ্ধ করে এটাকে চপ করে দিতে হবে, আচ্ছা, তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। বাহ, তুমি কি কখনো মটরশুঁটির কাবাব খেয়েছো? হ্যাঁ, এত টেস্ট লাগে। সেটাতে মশলা হিসেবে যাবে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, এগুলো পেস্ট করে সেটার সাথে দিলে একদম গ্রিন হবে। সম্পূর্ণটাই কিন্তু গ্রিন হবে, মানে কোনো মশলা আমরা ব্যবহার করবো না, শুধু গোলমরিচের গুঁড়া, লবণ। আচ্ছা, মানে খুবই ইজি, বাট স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ অনেক প্রোটিন সমৃদ্ধ হবে। বাহ, সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে। যেগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমরা তুলে ফেলবো। খুব সাবধানে উল্টাতে হবে, কারণ এটা অনেক সফট, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেমাইটা জানো আসলে সেমাই দিয়ে একটা ডেজার্ট করি না, ওটা পাখির বাসা যেটা হয়, পাখির বাসার মতো করে সেখানে দেখা যাচ্ছে যে চকলেট বল করে দিলে দেখতে পুরো পাখির বাসার মতো মনে হয়। বাহ, আমরা অবশ্যই ট্রাই করব। শেহনাজ আপুর অনেক মজার মজার রেসিপি আছে। ওকে, আমাদের যেগুলো আগে দিয়েছিলাম হয়ে গিয়েছে। একটা টিস্যুতে আমরা তুলে ফেলছি, যেটা বাড়তি তেলটা সেটা ঝরে যাবে টোটালি। আর যখন এ ধরনের ভাজার কাজগুলো আমরা করব, আমরা চেষ্টা করব একটু হাই ফ্লেমে তুলে নেয়ার জন্য, তাহলে তেলটা কিন্তু থেকে যাবে। এবার আমরা গ্যাস স্টোভটা অফ করে ফেলব। সৌন্দর্যের জন্য এখানে একটা ধনেপাতা দিয়ে দিলাম, দেখতে অনেক কালারফুল লাগছে, তাই না? মানে সেমাই ভাজার পরে যে একটা সুন্দর স্মেল আসে, সেটা কিন্তু অলরেডি আমরা পাচ্ছি। আর আই থিঙ্ক আপু যেটা বলছিলে, যেটা ইচ্ছা করলে বাটারে ভাজা যেতে পারে, ঘিয়ে ভাজা যেতে পারে, বা কেউ যদি আরও হেলদি খেতে চান অলিভ অয়েলে ভাজতে পারেন। আই থিঙ্ক তখন ঘ্রাণ আরও বেশি সুন্দর হয়ে যাবে। ওয়াও, এই যে আপু তৈরি হয়ে গেল গরম গরম রাশিয়ান কাটলেট। থ্যাংক ইউ শেহনাজ আপু। মানে খেতে তো ইয়ামি ডেফিনেটলি হবে, বাট দেখতেও যে পরিমাণ সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, দেখে নিলাম তো কিভাবে খুব চটজলদি বাসায় তৈরি করে ফেলা যায় সবার পছন্দের রাশিয়ান কাটলেট। আপনারাও বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে অবশ্যই। দেখছেন তো কত সুন্দর হয়েছে। শেহনাজ আপু, খুব ভালো লাগলো, মজার একটা রেসিপি এবং খুব চটজলদি একটা রেসিপি আজ শিখে ফেললাম। আবারও নিশ্চয়ই নতুন কোনো রেসিপি নিয়ে তোমার সাথে আমার দেখা হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এশিয়ান টিভিকে। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে এশিয়ান টিভির পর্দা থেকে। আমাদের ইফতারের প্রতিদিনের আয়োজন
নুরানি এসকে নূর ফুড প্রোডাক্টস প্রেজেন্টস এশিয়ান কিচেন অ্যাসোসিয়েটেড বাই সুইট ড্রপসের আজকের এপিসোড থেকে। দেখা হবে আবারও আগামী এপিসোডে নতুন একটি রেসিপি নিয়ে। আমাদের প্রিয় শেফ শেহনাজ আপু তো সাথে থাকবেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শান্তা জাহানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং বিদায়। আল্লাহ হাফেজ।